Hello everyone, good morning and welcome back to my new blog. তো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করব, যেটা হচ্ছে ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত আমার মনে হয় আর দুটো নেই। না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। তার এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন, তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে, এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বালাপালা করে দেবে, শেষ করে দেবে আপনাকে ভেতর থেকে। আমরা মেয়েরা আসলে না ভালোবাসার কাঙাল। আমরা একটু সময় ছাড়া আর কি চাই বা ওদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে, আপনি মেসেজ করবেন, আর সেই অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে, লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমটাও একটু শান্তিতে থাকতে দাও না প্লিজ। আপনাকে এটা বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান, মানে তাকে অশান্তি দিতে চান। এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে না ছাড়খাড় করে দেওয়ার জন্য। আপনি শুধু এটা ভাববেন, এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো, যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত? এর উত্তর না আপনি খুঁজে পাবেন না। তৎপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা, গুরুত্বের আশা করা শুধুই বোকামি। কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা, এই দুটোর মধ্যে না অনেকটা পার্থক্য আছে। সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা, এই দুটোর মধ্যেও অনেকটা পার্থক্য। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি, আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতদিন আমি যা ফিল করতাম, আজ থেকে তুমি তা ফিল করবা। এতদিন আমি যা ভাবতাম, আর এখন থেকে তুমি ভাববা। এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো, আমার অপেক্ষায় থাকতো, আমার জন্য পাগলামি করতো, আমি ফোন না ধরলে বারবার আমাকে ফোন দিয়ে বলতো, এই ফোন ধরছো না কেন? অবশ্য মন এটাও বলে, তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি, বা এখনও করছিস। সে তোর শূন্যতা কেন অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবেসেছিল বা ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সম্পর্কটাও সেইভাবেই ফাটল ধরে যায়। একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক না আগানো সম্ভব না। তাই বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা সঠিক কিনা, মানসিক শান্তিটুকু পাবেন কিনা, সেটা নিয়ে না অবশ্যই ভাবা উচিত। কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমরা মনে মনে ভাবি কি, যার সঙ্গে প্রেম করেছি তাকে বিয়ে না করলে হয়তো হবে না, তাকে ভালোবেসেছি তাকে বিয়ে করব। আমরা না পরের ব্যাপারটা আর ভাবি না যে কী হতে পারে বা কী হবে। এই আগপিচ না ভেবে না বিয়েতে চলে যাই। ভাবি মানুষটা আমার সাথে এখন যেরকম আছে ভবিষ্যতে কেন থাকবে না, ভবিষ্যতেও তো সে একই রকম থাকবে। আর আমরা যাকে জীবনসঙ্গী করতে চাই তারাও কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে দেয় না যে তোমাকে আমি বিয়ের পর আর এরকমভাবে রাখবো না, যেটা আমি তোমাকে এখন রাখছি। ব্যাস, তাতে আমরা সন্তুষ্ট হয়ে যাই। কারণ আমরা মেয়েরা ভালোবাসার কাঙাল, খুবই কাঙাল। বলে সন্তুষ্ট হয়ে যায় আর বিয়ের পিঁড়িতে বসে যায়। তারপর যে কপালে দুঃখটা আসে সেটা সহ্য করতে পারে না। তাই আবারও বলবো, বিয়ে করার আগে একবার ভাবুন কাকে বিয়ে করছেন, মানুষটা সঠিক কিনা। তো ব্যাস, আমার কথা বলাও শেষ। আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ আমার মনের কথা। আর আমি যে সিঁদুর পরে নিয়েছি, সিঁদুর পরার পর আমার মুখখানা কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে। আর আমার মনের কথাগুলো না আমি এখানে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আর আমি কিন্তু আমার চ্যানেলে শর্টসও আপলোড করে থাকি। তো একটা করে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।